হ্যালো এভরিওয়ান, আজকে এক্সপ্লেন করব রিসেন্টলি রিলিজ হওয়া কোরিয়ান অ্যাকশন কে ড্রামা গুড বয় এপিসোড 1। এপিসোডের শুরুতেই বলা হচ্ছিল সিটিতে ক্রাইম অনেক বেড়ে গিয়েছে আর পুলিশ কিছুই করতে পারছে না। পাবলিকও পুলিশের উপর ক্ষেপে গিয়েছে। পরের সিনে আমাদের মেইন মিল্লি টংজুকে দেখি, যে পার্কে বসে তার পাস্টের কল্পনা করে স্মাইল করছিল। তখন তার ফেসে পাখি পটি করে দেয়। এতে সে চিৎকার করতে লাগে। তার কাছে একটা মেসেজ আসলে সে পুলিশের ইউনিফর্ম পরে সেখান থেকে চলে যায়। এরপর আমরা মানসিককে দেখি, যে রেসলিংয়ে গোল্ড মেডেলিস্ট ছিল আর সে এখন ডিটেকটিভের কাজ করে। তখন তার গাড়ির টায়ার পাঞ্চার হয়ে যায়। এরপর কমিশনারকে দেখি, যে নিউজ পেপারে তার নামে ব্যাড নিউজ শুনে সবাইকে বকাঝকা করছিল। তখন সেখানে মানসিক আসলে কমিশনার তার উপরও রাগ দেখাতে লাগে আর বলে, রিপোর্টার যখন এইসব করছিল তোমরা কোথায় ছিলে, থামাতে পারলে না কেন? মানসিকের চিফ গিয়ংচুলও সেখানেই ছিল। গিয়ংচুল মানসিকের সাথে বাইরে আসে। মানসিকের গাড়ি দেখে বলে, 10 বছরের বেশি টাইম ধরে তুমি এই গাড়ি ইউজ করছো, এখন একটা নতুন গাড়ি কিনে নাও। চিফ তাকে কার্ড দেয় আর বলে এটা থেকে নতুন গাড়ি কিনে নিতে। মানসিক জিজ্ঞেস করে কিসের জন্য সে তাকে তার কার্ড দিচ্ছে। চিফ বলে, তোমার কাছে যে গোল্ডেন বানিয়ের কেসটা আছে সেটা ডেইয়ংকে দিয়ে দাও। মানসিক মানা করে দেয় আর বলে, এমনটা করব না। তাছাড়া গোল্ডেন বানিকে ধরার আগে সিলভার বানিকে ধরতে হবে। চিফ বলে, ওরা সব কিছুই করে নিবে আর তোমার টিমের ডংজুকে নিতে হবে। মানসিক বলে, আমি এটাও করব না। তুমি তো জানোই ওকে ডিমোশন করে দেওয়া হয়েছিল। চিফ বলে, আমি জানি সে তার কলিগকে মেরেছিল কারণ তার কলিগ ঘুষ নিচ্ছিল, কিন্তু সে আবার ব্যাক এসেছে আর তোমায় ওকে সাপোর্ট করতে হবে। এরপর আমরা ডংজুকে দেখি, যে একটা শপে তার গোল্ড মেডেল সেল করতে এসেছিল। শপ ওনার গিয়ং নাম জিজ্ঞেস করে, এটা কি রিয়েল? তাছাড়া তুমি কে? ডংজু সেই মেডেলটা কামড় দেয় আর একটা ছবি দেখায়, বলে, আশা করি বুঝে গিয়েছো আমি কে। সিন চেঞ্জ হয়ে আমাদের মেইন ফিমেল লিড হান্নাকে দেখি, যে শুটিংয়ে গোল্ড মেডেলিস্ট ছিল আর সেও পুলিশে জয়েন করেছে। কিন্তু কমিশনার তাকে দিয়ে শুধু অ্যাড বানানোর কাজই করায়। এরপর কমিশনার গাড়িতে চিফকে বলছিল, আমাদের গোল্ড বানিকে ধরতে হবে, এটার জন্য অপারেশন শুরু করো। এরপর হান্না অফিসে চলে আসে, কিন্তু সেখানে তার কলিগরা তাকে ইম্পর্টেন্স দেয় না। হান্না একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে যাওয়ার জন্য সবকিছু রেডি করে রেখেছিল, কিন্তু তার সিনিয়র তাকে একটা কাজ ধরিয়ে দেয়। এরপর দেখি গোল্ডেন বানিকে ধরার অপারেশন শুরু হয়ে গিয়েছে আর ডংজুও তাদের মধ্যেই ছিল। ডংজু সেখানে যেয়ে ওয়ার্কআউট শুরু করে দেয়। মানসিক জিজ্ঞেস করে, এইসব কি করছো তুমি? ডংজু বলে, বানিকে দেখা মাত্রই ধরতে হবে, তাই শরীর ওয়ার্ম করছি। সেখানে আমরা চিফকেও দেখি, যে তার টিম নিয়ে বানি আসার ওয়েট করছিল। তখন বানি টিমের একটা মেম্বার্স বাইরে আসে। পুলিশ তাদের প্ল্যান মতোই কাজ করছিল, কিন্তু হঠাৎ একটা ব্লাস্ট হয় আর সেই ছেলে বুঝে যায় এগুলো সব পুলিশ। সে চিৎকার করে তার বসকে পালাতে বলে আর এখানে তাদের বসকেও দেখানো হয়। সবাই তাকে ধরার ট্রাই করছিল। অন্যদিকে মানসিক আর ডংজু এইসব ব্যাপারে কিছুই জানে না। মানসিক ওয়াশরুমে গেলে সেখানে বানি চলে আসে আর মানসিককে ওয়াশরুমের ভিতরেই লক করে দেয়। তখন সেখানে ডংজুও চলে আসে। সে বক্সার হলেও এখন সবকিছুই ভুলে গিয়েছে আর বানি তাকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। ফুল টিম সেখানে চলে আসে আর বুঝতে পারে তারা দুইজনও বানিকে ধরতে পারেনি। পরের সিনে আরেকটা ক্যারেক্টার দেখানো হয়, যার নাম শিন। সে ট্রাফিক পুলিশ হয়ে কাজ করে। বাচ্চাদের রাস্তা পার করানোর সময় একটা গাড়ি ট্রাফিক রুলস ব্রেক করে। অফিসে আসলে তার কলিগ বলে, তুমি সেই গাড়িকে ধরতে পারছো না কেন? শিন বলে, আমাদের সিস্টেম সেই গাড়ি ট্র্যাক করতে পারছে না। ব্যাকগ্রাউন্ডে বলা হয়, শিন একবার একটা গ্যাংকে ধরতে পারেনি, তাই তাকে ডিমোশন করে ট্রাফিক পুলিশের কাজ দেয়া হয়েছে। অন্যদিকে ডেইয়ং ডংজুকে বকছিল কারণ সে বানিকে ধরেও ধরতে পারেনি। এরপর ডংজু আর শিনের দেখা হয়। তখন ডংজুর ফেসে আঁচড় দেখলে শিন তাকে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ দেয়। এরপর ডংজু বাইরে হান্নাকে দেখে, যে তার স্টিকার দেখছিল আর লাথি মেরে সেটা ফেলে চলে যায়। ডংজু স্টিকারটা আবার দাঁড় করিয়ে দেয় আর হান্নার পিছু করতে লাগে। কিছু দূর যেয়ে সে হান্নার সামনে চলে আসে। হান্না বলে, তুমি এখানে কি করছো? তোমাকে তো ডিমোশন করে দেওয়া হয়েছিল। ডংজু জিজ্ঞেস করে, তুমি কি এখনো আমার কেয়ার করো? হান্না অ্যান্সার না দিয়ে উল্টা জিজ্ঞেস করে, তুমি কি এখনো আমায় লাইক করো? ডংজু হ্যাঁ বলে আর বলে, কেন, আমার কি এটার পারমিশন নেই? হান্না না করে সেখান থেকে চলে যেতে লাগে।
তখন সেখানে কিম আসে, যে হান্নার এক্স, আর সে অনেক ভালো একজন তলোয়ারবাজ। সে হান্নাকে বলে তোমার সাথে আমার কিছু কথা বলার ছিল। হান্না বলে আমি তোমার সাথে পরে কথা বলবো, আর সেখান থেকে চলে যায়। এরপর ডংজু একটা নুডলস রেস্টুরেন্ট ওনার জিয়ংমি এর সাথে দেখা করতে আসে। তারা দুইজন একসাথে খাবার খাচ্ছিল। ডংজু জিজ্ঞেস করে কিয়ং ইল কোথায়। জিয়ংমি বলে সে এখানে নেই, কোচ তাকে একটা সিকিউরিটি কোম্পানিতে জব দিয়েছে। খাওয়া শেষে সে কিয়ং ইলের রুমে আসে, আর পাস্টের কিছু ছবি দেখে সেখান থেকে চলে যায়। পরের সিনে সে কিয়ং ইলকে মেসেজ করে বলে দেয় আমি ব্যাক চলে এসেছি, ফ্রি হয়ে আমাকে মেসেজ দিও। এরপর পাস্টের একটা সিন দেখানো হয়, যখন সে রিংয়ের বাইরে একা বসেছিল আর তার ফেসে আঁচড় লেগেছিল। তখন সেখানে হান্না আসে আর তার ফেসে একটা স্টিকার লাগিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন হান্না পুলিশ স্টেশনে এসে তার ছবিটা দেখতে পায়, যেটা একটা স্টিকার লাগানো ছিল। সে স্মাইল করে আর বুঝতে পারে এটা ডংজুই করেছে, কারণ তার এই ফেসের স্টিকারটা ডংজুর ফেসে লাগানো ছিল। পরে দেখি মানসিক আর ডংজু নতুন অফিসারের সাথে দেখা করার জন্য ওয়েট করছিল, আর নতুন অফিসার কিম ছিল। এরপর মানসিক ডংজু খাবার খাচ্ছিল। সেখানে হান্না আর কিমকে একসাথে দেখলে মানসিক জিজ্ঞেস করে ওদের কি আবার প্যাচআপ হয়ে গিয়েছে নাকি। ডংজু বলে আমি কি করে জানবো। তখন ডেইয়ং কিমকে অপমান করতে লাগে, বলে তোমার মতো আরো দুইজনকে ডিমোশন করে দেওয়া হয়েছে, আর তোমাকেও অনেক তাড়াতাড়ি করা হবে। পরে হান্না কিমকে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো। কিম বলে হ্যাঁ আমি ঠিক আছি, আর কাল আমি এটা বলতেই গিয়েছিলাম যে আমি এখানে অডিট অফিসার হয়ে গিয়েছি। হান্না বলে আমি জানি। কিম বলে তুমি কি জানতে চাইবে না আমি এখানে কেন এসেছি। হান্না বলে আমি কেন জানতে চাইবো, আমাদের মাঝে এখন কিছুই নেই, আর এখানে এমন প্রিটেন্ড করো যেন আমরা আননোন, নয়তো আমাদের নিয়ে গসিপ হবে। পরের সিনে ডংজু আর মানসিক গাড়ির ভিতরে এক জায়গায় বসেছিল। তখন সেখানে চিফ আসে আর মানসিককে সাথে নিয়ে চলে যায়। ডংজু জিজ্ঞেস করে আপনি কখন আসবেন, আমি কি খাবো। মানসিক একটা পানির বোতল দিয়ে সেখান থেকে চলে যায়। সারাদিন ডংজু সেখানেই ওয়েট করতে করতে রাত হয়ে যায়। ভিতরে গরম লাগায় সে গাড়ির বাইরে চলে আসে, আর তখনই একটা গাড়ি এসে তার ব্যাক সাইডে ধাক্কা মেরে কাদাতে মাটিতে ফেলে দেয়। ডংজু উঠে এসে গাড়ির উইন্ডো দিয়ে হাত ঢুকে বলে তুমি কে, বাইরে আসো, তুমি হয়তো জানো না আমি পুলিশ। গাড়ির ড্রাইভার ডংজুর হাত উইন্ডোর সাথে আটকে ফেলে আর গাড়ি চালাতে লাগে। ডংজু গাড়ি থামাতে বলছিল নয়তো সে তাকে মেরে ফেলবে। সেই লোক গাড়ি না থামালে ডংজু তাকে রিকোয়েস্ট করে তাকে ছেড়ে দেওয়ার জন্য, আর সেই লোকও উইন্ডো খুলে দেয়। এতে ডংজু দূরে যেয়ে পড়ে। ডংজু কোনো মতো তার গাড়ির কাছে আসে আর দেখে দুইজন লোক বাইক থেকে তেল গাড়িতে দিয়ে সেখান থেকে নিয়ে চলে যায়। সে একটু সামনে কিছু জিনিস দেখতে পায়, কাছে গিয়ে চেক করলে সেখানে একটা ডেড বডিও দেখতে পায়। পরের সিনে ডংজু ভিকটিম জিসুয়ের ফ্যামিলির সাথে ছিল। মানসিক সেখানে আসে আর ডংজুকে বলে কমিশনার আমাদের দেখা করতে বলেছে, সেখানে চলো। ডংজু বলে আমি ট্যাক্সি করে যাব। মানসিক বলে আমার গাড়িতে চলো, একসাথেই যাব। ডংজু মানা করে দেয়। মানসিক জিজ্ঞেস করে আমার গাড়ি কোথায়। ডংজু বলে এখানেই কোথাও আছে, খুঁজে নাও। এরপর ডংজু তাড়াতাড়ি সেখান থেকে পালায়। পরের দিন মানসিক পুলিশ স্টেশনে আসে আর ডংজুকে খুঁজতে লাগে, কিন্তু ডংজু বাথরুমে বসে ব্যাক সাইডের ছবি তুলছিল, কাল রাতে আঘাতের চিহ্ন দেখতে। তখন তার কাছে জিয়ংমির কল আসে। সে বলে আমি কিয়ং ইলের সাথে কন্ট্যাক্ট করতে পারছি না। ডংজু বলে ঠিক আছে আমি দেখছি। এরপর সে একটা ইভেন্টের ইনভিটেশন কার্ড দেখে। ইভেন্টে আগে থেকেই হান্না আর কিম ছিল। জিয়ংগু সেখানেই ছিল আর ডংজু সেখানে চলে আসে। ডংজু জিজ্ঞেস করে কিয়ং ইল কোথায়। জিয়ংগু বলে আমি কিভাবে জানবো। ডংজু বলে তুমি ওকে জব দিয়েছো, আর তোমার জন্যই সে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গিয়েছে। জিয়ংগু বলে আমার কথা শুনলে তো এমনটা কখনোই হতো না। পাস্টে দেখি জিয়ংগু ডংজুর কোচ ছিল। সে তাকে একটা এমএম এর স্পন্সরশিপের হয়ে খেলতে বলছিল, কারণ এতে তারা অনেক টাকা পাবে, কিন্তু ডংজু মানা করে দেয়। এরপর ডংজু ইন্টারন্যাশনাল গোল্ড মেডেল জিতলে মিডিয়া তাকে জিজ্ঞেস করে শুনেছি আপনি এমএমএ তে জয়েন করবেন, কিন্তু ডংজু বলে আমি এখনো এই ব্যাপারে ভাবিনি। তখন সেখানে নিউজ দেখানো হয়, যেটা ডংজুকে নিয়েই করা হচ্ছিল, যে ডংজু ম্যাচে যাওয়ার আগে পেন কিলার নিয়েছিল। তখন মিডিয়া তাকে এইসব জিজ্ঞেস করতে লাগে, আর ডংজু সবার নজরে চিটার হয়ে যায়।
প্রেজেন্টে কোচ তাকে এইসব বলে অপমান করছিল। ডংজু বলে আমি আমার স্কিল দিয়ে ম্যাচ জিতেছিলাম, আর তুমি এই ব্যাপারটা অনেক ভালো করেই জানো। কোচ বলে তো কি হয়েছে, দুনিয়া তো আর এই ব্যাপারটা জানে না। ডংজু রেগে সেখান থেকে চলে যায়। হান্নাও সেখান থেকে বের হয়ে যায়। ডংজু হান্নাকে দেখে জিজ্ঞেস করে তোমার কি মনে হয় আমার স্কিল নেই? হান্নাও না বলে। ডংজু বলে তুমি রং। হান্না বলে ঠিক আছে আমি রং, তাহলে আমার রং প্রমাণ করো। পরের দিন দেখি ডংজু ওয়ার্কআউট করা শুরু করে দেয়। এরপর সেই গাড়ির খোঁজ করতে লাগে যে তার ব্যাকে অ্যাক্সিডেন্ট করেছিল, কিন্তু কোনো খোঁজই পায় না। ডংজু নিজে নিজেই বলছিল আমি সেই গাড়িটা আগে কোথায় যেন দেখেছি। আর ওয়াশরুমে বসে মনে পড়ে সে যখন ডেইয়ং এর ডকুমেন্টস উঠাচ্ছিল তখন সেখানেই দেখেছিল। এরপর সে ডেইয়ং এর অফিসে আসে আর ফাইল চেক করে সেই গাড়ির ফাইলও পেয়ে যায়। মানসিক তাকে সেখান থেকে দেখে তাড়াতাড়ি বাইরে আসতে বলছিল, তখন সেখানে সব অফিসার চলে আসে আর কোনো মতো বাহানা দিয়ে তারাও বাইরে চলে আসে। মানসিক জিজ্ঞেস করে সেখানে কি করতে গিয়েছিলে। ডংজু সেই গাড়ির ছবি দেখিয়ে বলে এই গাড়িটাই কাল তার অ্যাক্সিডেন্ট করেছিল, চলো ওকে যে ধরি। মানসিক বলে আমাদের কাছে কোনো এভিডেন্স নেই। ডংজু তার ব্যাক সাইড দেখিয়ে বলে দেখো এখানে গাড়ির মার্ক হয়ে গিয়েছে। এরপর গোল্ডেন বানিকে দেখি যে কোথাও যাওয়ার জন্য দাঁড়িয়েছিল, কিন্তু তখন তার বস কল করে তাকে একটা কাজ ধরিয়ে দেয়। এইদিকে হান্নার ডিউটি শেষ হলেও তার সিনিয়র তাকে কিছু জিনিস দেয় আর সেগুলো ভিকটিমদের ফ্যামিলির কাছে পৌঁছে দিতে বলে। ডংজু হসপিটালে জিনসুয়ের ফ্যামিলিকে দূরে থেকে দাঁড়িয়ে দেখছিল, তখন তার কাছে একটা কল আসলে সে দৌড়ে কোথাও যেতে লাগে। আর হান্নাও তখন সেখানে আসে। কিম বারবার গোল্ডেন বানিকে ধরার সময় সেই ব্লাস্টের ভিডিওটা দেখছিল। এইদিকে ডংজু মানসিককে কল করে জানায় আমি সেই লোকের খোঁজ পেয়ে গিয়েছি যে আমার অ্যাক্সিডেন্ট করেছিল। মানসিক বলে আমি যাব না, এটা প্র্যাঙ্ক কলও হতে পারে। এরপর মানসিকের কাছে কিম আসে আর জিজ্ঞেস করে গোল্ডেন বানির কেসটা তো আগে তোমার কাছেই ছিল, তাহলে যখন এটা নিয়ে কাজ করেছো তোমার কি কোনো কিছু আজব মনে হয়েছিল? কারণ সেখানে ব্লাস্ট হওয়ার 5 মিনিট আগে কেউ ফায়ার সার্ভিসকে কল করে জানিয়ে দিয়েছিল। মানসিক বলে মানে ভিতরের কেউ ওদের সাথে মিলে আছে। অন্যদিকে হান্নাকে দেখি যে তার বাসায় আসে আর সে সাথে জিনসের ডকুমেন্টসগুলো নিয়ে এসেছে। কিছুক্ষণ পর কিম তাকে কল করে, তখন কলিং বেল বাজলে সে চেক করতে যায় আর সেখানে কিছু গুন্ডা তাকে মারতে এসেছে আর এইসব কিম কলে শুনতে পায়। তখন হান্না সেকেন্ড ফ্লোরে এসে তার গান বের করে। এদিকে মানসিককে তার এক সিক্রেট এজেন্সি কল করে জানায় একটা লোকেশনের কথা যেখানে আজ বানি টিম বড় কিছু করবে। মানসিকের মনে পড়ে ডংজুও এই লোকেশনে গিয়েছে। অন্যদিকে কিম হান্নার উদ্দেশ্যে আসার সময় রাস্তায় কেউ তার অ্যাক্সিডেন্ট করার ট্রাই করে। গাড়ির মধ্যে থাকা একজনের হাতে সাপের ট্যাটু ছিল। তখন তার মনে পড়ে সে যখন ডেইয়ং এর সাথে তর্ক করছিল সে বলেছিল তোমার এখানেই থেমে যাওয়া উচিত, নয়তো কোনো সাপ তোমায় কামড় মেরে দিতে পারে। কিছু দূরে শিনো ছিল যে ট্রাফিকের কাজ করছিল আর সে এইসব দেখে কিমের হেল্প করতে যাচ্ছিল। কিম সেখান থেকে পালিয়ে দূরে একটা পুলের কাছে চলে আসে আর একটা স্টিক দিয়ে তাদের মারতে লাগে। শিন সেখানে সেই গাড়িকে দেখতে পায় যেটা আগেও ট্রাফিক রুলস ব্রেক করেছিল আর সেই গাড়ি এখন ফুল স্পিডে তার দিকেই আসছিল। কিন্তু শিন রাস্তার একটা ড্রেনে লোহার প্লেট উঠিয়ে গাড়ির দিকে ছুঁড়ে মারে। এতে সেই গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। হান্নাও সেই গুন্ডাদের সাথে ফাইট করতে লাগে আর ডংজু কিম তারাও তাদের স্কিল দিয়ে ফাইট করে যাচ্ছিল। আর এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। এক্সপ্লেনেশন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো। আল্লাহ হাফেজ।